ডুব মেরে পানি পান করতো, কিন্তু আমি রমজান মাসে রোজা তোমার কাছে সাক্ষী দিচ্ছি সে বান্দা করে নাই, সম্মান করেছে, রোজার গুরুত্ব দিয়েছে রব্বুল আলামিন। এজন্য তার পক্ষ থেকে তোমার কাছে আমি সাফাত কামনা করছি। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবা এ রব মানাতুহুমুন নাউম বিল্লাইল ফাসাফিনি ফি, কোরআন বলে রব্বুল আলামিন প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে অমুক জায়গায় বগুড়ার গাবতলী এলাকায় সবচেয়ে বড় আয়োজন হয়েছিল, আর শান্তভাবে থেকে কোরআন শুনেছিল। শুধু কোরআন শুনে নাই, কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেছিল। এইরকম ব্যক্তি সম্পর্কে কোরআন বলে আল্লাহ ওকে তুমি সাফাত তার পক্ষ থেকে সাফাত কামনা করছি। ফায়ুসাফান, কোরআনে যখন বলবে ফায়ুসাফান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রমজান মাসে রোজার সাফাত আর কোরআনের সাফাত আমি মঞ্জুর করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, একটাবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের সুপারিশে যে ব্যক্তি জান্নাত যেতে পারবেন, কোরআনের সুপারিশে যে ব্যক্তি জান্নাত যেতে পারবেন, ওই ব্যক্তি যে দরজা দিয়া প্রবেশ করবে ওই দরজার নাম হলো বাবে নাঈম। একটাবার উচ্চারণ করতে করতে দরজাটার নাম কি? বাবে নাঈম। বলেন বাবে নাঈম। দরজাটার নাম হলো বাবে নাঈম, জান্নাতের দরজা। ওই দরজার সামনে কোরআন আপনাকে সাথে নিয়ে যাবে, সাথে নিয়ে যাবে। আর সেখানে যাওয়ার পরে দরজার সামনে যখন দাঁড়াবে 3.5 মাইল দূরে একটা হুর দাঁড়িয়ে থাকবে। তাবলিগে জামাতের একজন উল্লেখযোগ্য লেখক, পাকিস্তানে তার জন্ম, মাওলানা তারিক জামিল লিখেছেন জান্নাতের আকর্ষণীয় বয়ান এই কিতাবের ভিতরে। আমার ভাইরা, 3.5 মাইল দূরে একটা হুর দাঁড়িয়ে থাকবে, যে হুরকে কোনো হুরে দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই, কোনো নবীরাও দেখে নাই। সে হুরের নাম হলো হুরে লোবা। একটাবার বলুন তো, হুরে লোবা। লয়কার লো, বয়কার বা, কি হলো ভাই? হুরে লোবা। 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে, 1 2 নয়, 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। 3.5 থেকে 4 মাইল দূরে থাকবে। জান্নাতীদের সর্বপ্রথম যেটা আল্লাহ পাক দান করবেন, লক্ষ লক্ষ মাইল তাদের চোখের পাওয়ার আল্লাহ তাআলা বাড়াই দিবেন। জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, আর সেখানে যাওয়ার পরে দেখতে পাবে হুর দাঁড়িয়ে আছে, 72 জোড়া কাপড় পরিধান করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোন রক্ত দিয়া, কোন সেল দিয়া কতবার রক্ত চলাচল করতেছে, আইনের চাইতে পানির চাইতে পরিষ্কার দেখতে পাওয়া যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, একটাবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। হুরে লোবা এই কোরআন প্রেমিকদেরকে হাতছানি দিয়ে ডাকবেন, ডাকার পরে বলবেন ইজলিস বিয়ামিনিহি, আসো কোরআন প্রেমিকেরা, যারা কোরআনের সুপারিশ পেয়েছো তাদের গলায় একটা আইডেন্টি কার্ড ঝুলিয়ে দেওয়া হবে। ওই আইডেন্টি কার্ডে একটা আয়াত লেখা থাকবে। আয়াতটা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটাবার জোরে করে বলেন আল্লাহু আকবার। আয়াতটা দেখার পরে ফেরেশতারা তারকে ওখানে ঢুকিয়ে দিবেন। আজকে বগুড়ার গাবতলী এলাকাবাসী এই ময়দানকে দিয়ে আপনারা ইতিহাস গড়েছেন। বহুবার, একটা না দুইটা না, বগুড়া জেলায় 17টা মাহফিল আছে বিভিন্ন জায়গায়। কিন্তু কর্তৃপক্ষ, আমার যুবক ভাইয়েরা এবং আমার মুরব্বিয়ান আছেন যারা পরামর্শ করবে, এত সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজন করতে যথেষ্ট পরিমাণে ব্যাগ পেতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। আল্লাহর দরবারে মুসাফির হিসাবে আমি একটা ঘোষণা করে গেলাম, আল্লাহ এই কোরআনের মাজলিস কর্তৃপক্ষ সবার জন্য তুমি নাজাতের ওসিলা বানাই দিও। বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের সম্মান করলে কি পাওয়া যায় এ কথাই যেন বললাম। সঙ্গে সঙ্গে হুরিলবা বলবে ইজলিস বিয়ামিনিহি, আসো এদিকে আসো, আমার ডান দিক থেকে বসা শুরু করো। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জান্নাতীরা যখন সেখানে বসে যাবে,
বসে যাওয়ার পরে পরে দেখতে পাবে প্রথমত এই পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখরি জামানা পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওই স্টেজের উপরে সবাই আরোহণ করবে, বসে থাকবে, যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা কোরআন প্রেমিকরা সর্বপ্রথম জান্নাতের ভেতরে যাওয়ার আগে সমস্ত নবীর সাথে সাক্ষাৎ করতে পারবেন, যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এদিকে তাকান, লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এই জান্নাতীরা হঠাৎ করে দেখবে চেয়ার সমস্ত পরিপূর্ণ হয়ে আছে, স্টেজ দুইটা চেয়ার মাত্র খালি পড়ে আছে। জান্নাতীদের বান্দাদের ভিতর থেকে আওয়াজ আসবে, আজকের এই ময়দানে সভাপতিত্ব কে করতেছেন? আজকের ময়দানে সভাপতি আছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জিহাদি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সভাপতি চেয়ার যখন ফাঁকা থাকবে, ফেরেশতা জিবরাইলকে বলবো এই চেয়ারটা ফাঁকা কেন? জিবরাইল তৎক্ষণাৎ বলবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অল্পক্ষণ তোমরা অপেক্ষা করো, আজকে এই ময়দানে সভাপতি করবেন আকাশ আর জমিনের মালিক। তিনি কে? জোরে বলুন, তিনি কে? আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে কোরআন প্রেমিকদের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা সভাপতির দায়িত্ব পালন করবেন, বলেন আল্লাহু আকবার। বাম দিকের চেয়ারে বসে থাকবেন প্রধান অতিথি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি থাকবেন দুইজন, আজকে যেমন বিশেষ অতিথি আছেন, প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন প্রেমিকের জন্য, কোরআনের জন্য যারা সাফাত পাবে, জান্নাত যেতে পারবেন, তাদের জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সেদিনকার আসন গ্রহণ করবে, সভাপতির দায়িত্ব পালন করবেন ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন, জোরে বলেন মারহাবা। প্রধান অতিথি থাকবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি থাকবেন দুইজন, একজন হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আপনারা শান্ত হন এবং শান্তভাবে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিন। আপনারা যদি কথাবার্তা বলেন, স্টেজেও কথাবার্তা বলছেন, এইভাবে কথাবার্তা বললে আমি লাইন মতো কথা বলবো কেমনি? আল্লাহর হস্তে মেহেরবানি করে কোরআনের সম্মানার্থে সকলে চুপ করুন। আমার ভাইয়েরা, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল গোটা পৃথিবীর সৌন্দর্যকে তিন ভাগ করে দুই ভাগ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তৈরি করেছিলেন। তদানীন্তন সময়ে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য ভিড় জমালেন। ভিড় জমাতে গিয়া আজিজে মিশর জুলাইখা বলল, আমার ব্যাপারে তোমরা আজে বাজে মন্তব্য করেছো, ইউসুফের ব্যাপারে আমার কাছে 1-2 বছর না 13 বছর থেকে আমার কাছে আছে। আজকে তোমাদের সামনে দিয়ে আমি একটা ঘটনা ঘটাবো। 1 নম্বর হলো, তোমাদেরকে প্লেটে ফল দেব আর তোমাদের হাতে একটা করে চাকু দিব। অনুমতি হলো, যার সামনে দিয়ে ইউসুফ চলে যাবে তার অনুমতি হয়ে গেল, সেই মুহূর্তে সে চাকু দিয়ে ফলটা কেটে খেতে পারবে। হাতের ভিতরে ফল রেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন তাকাবেন, ফল কাটতে গিয়া কোন ফাঁকে তারা আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, টের পায় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফের চেহারা এত সুন্দর ছিল, কল্পনা করা যায় নাই। তারপরেও আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী বর্ণনা এসেছে, হযরত ইউসুফকে দেখে তদানীন্তন সময়ের মেয়েরা আঙ্গুল কেটে ফেলেছিল। কিন্তু তারা যদি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা আঙ্গুল না কোন ফাঁকে কলিজা কেটে ফেলিত, টের পেত না। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করাবেন বিশেষ অতিথি। কিছুক্ষণের জন্য আল্লাহ পাক আলোকে বন্ধ করে দিবেন। সমস্ত আলো যখন বন্ধ হয়ে যাবে আল্লাহর হুকুমে,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাফসিরে কাবির থেকে বলছি আমি, তাফসিরে কাবির বাম স্টারে দাঁড় করায়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোটা ময়দানের জন্য আল্লাহ পাক লাইট হিসেবে ব্যবহার করবেন। চিৎকার মেরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? তাকে বলা হতো অস্ত্র নির্মাতা, অস্ত্র তৈরিকারক। আমাদের দেশে কামারেরা যেমন লোহাকে আগুনের ভিতরে দিয়া এরকম করে বাতাস দিয়া দিয়া আগুনকে লাল করে নরম করে দিয়া পিঠা, লোহা দিয়ে পিঠে, হাতুর দিয়ে পিঠে, যেটা মনে যায় সেটা তৈরি করে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন, এত সুন্দর সুললিত কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, যদি কোনো বাহার, কোনো সমুদ্রের পাশে বসে, দরিয়ার পাশে বসে যদি জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, শুধু পানি না, পানির ভিতরে পোকামাকড় যা আছে তা সব বিপরীত দিকে চলে আসতো। যেন বলেন সুবহানাল্লাহ। 3-4 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি জাব্বুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, পাখিগুলি নিচে নেমে প্রাণ খুলে কান করে তার তেলাওয়াত শুনতেন। শুধু তাই না, হাতের ভিতরে লোহার টুকরা নিয়া হাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, তেলাওয়াতের মাধুর্যে এই লোহা গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়া শুরু করে দিত। চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবে, দাউদ রে, আমার কোরআন প্রেমিকদেরকে তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত শুনিয়ে দাও। আল্লাহ তাআলা যখন আসন গ্রহণ করবেন, আসন গ্রহণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআন প্রেমিকদেরকে সালাম দিয়া সেখানে আসন গ্রহণ করবেন। তিনি বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ।